তারা একজন স্টুডেন্ট হয়ে কিভাবে একজন টিচারকে পদত্যাগ করতে পারে এটা আমরা মানি না। আমরা চাই না যে আমাদের মা বাবার পরে যার স্থান আমাদের শিক্ষকদের যাতে কোনো ধরনের অপমান করা না হয়। শিক্ষকরা হচ্ছে আমাদের এই জাতির একটা সম্পদ। শিক্ষক হয়রানি চলবে না, চলবে না, চলবে না। শিক্ষকের হয়রানি চলবে না, চলবে না, চলবে না। হয়রানি চলবে না, চলবে না, চলবে না। শিক্ষক হয়রানি চলবে না, চলবে না, চলবে না। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু মেরুদণ্ডটা দেয় হচ্ছে আমাদের শিক্ষকদের কিভাবে পদত্যাগ করতে পারে এটা আইনিভাবে আমাদের করা উচিত। এটা ছাত্রী শিক্ষকদের মানে স্টুডেন্টদের এটা করা উচিত না। সেই অনুযায়ী আমরা আজকে মানববন্ধন করেছি। আশা করি সারা বাংলাদেশে এটা হওয়া উচিত, আর যেন কোনো শিক্ষককে এভাবে হয়রানি হতে না হয়। আমাদের প্রধান শিক্ষক সে আজকে এই হয়রানির মুখে পড়ে, সে অনেক অসুস্থ, তিনি চিকিৎসায় রয়েছেন। যদি এরকম হয় তাহলে শিক্ষার হার একদম কমে যাবে, শিক্ষকদের কোনো সম্মান দেওয়া হবে না। কারণ শিক্ষকদের যদি কোনো সম্মান দেওয়া না হয়, তারা এখন একটা ভয়ের মুখে রয়েছে। যদি ছাত্রদের কোনো আক্রমণ করা হয়, তারা ভুলে গেছে যে ছাত্ররা এটাকে স্বাধীন করেছে, ছাত্ররা এটা ঠিক করবে, অবশ্যই ঠিক করবে, কিন্তু এভাবে তো ঠিক না। এটা আইনিভাবে আমাদের নেওয়া উচিত। একমাত্র আমাদের এই দেশটার মধ্যে, আমাদের বাংলাদেশে যে শুধুমাত্র টিচারদের যে অসম্মান হয়, আর অন্যান্য যে উন্নতশীল দেশগুলো আছে ওইখানে বাংলাদেশের মতো হয় না। কারণ বাংলাদেশে একমাত্র মানে স্যার ম্যাডামদেরকে অপদস্থ করা হয়, আর অন্যান্য দেশের মধ্যে টিচারদের সম্মান সবার উপরে। আর আমাদের বাংলাদেশে টিচারদেরকে যত নিচে নামানোর যত নিচে নামানোর সুযোগ পাচ্ছে, আমাদের মতো যে কিছু মানে বেয়াদব স্টুডেন্ট আছে তারা যেমন চাইতেছে যে স্যার ম্যাডামদের মান সম্মান আরও যত নিচে পারে তত নামায় দিতে। তো আমরা আন্দোলন করতেছি যে আমাদের দেশের মধ্যে যাতে আমাদের মতো যাতে অন্যান্য স্কুলেরাও যাতে এভাবে এগিয়ে আসে, এবং স্যার ম্যাডামদের যাতে কোনো ধরনের অপমান অপদস্থ না হতে হয় সেই দিকে যাতে লক্ষ্য রাখে। এবং আমরা হলাম স্কুলের একজন সাধারণ শিক্ষার্থী, আমরা যদি একজন দুজন করে এভাবে বের হই, তাহলে আমাদের একটা আশা রাখি যে আমাদের দেশের কখনোই আমাদের টিচারদেরকে অপদস্থ করা হবে না। আমরা চাই না আমাদের স্কুল এবং আমাদের বাংলাদেশে কোনো টিচারদের কোনো ধরনের অপদস্থ না হোক। কারণ মা বাবা আমাদেরকে জন্ম দেয়, কিন্তু শিক্ষক আমাদেরকে শিক্ষা দেয়। তো আমরা চাই না যে আমাদের মা বাবার পরে যার স্থান আমাদের শিক্ষকদের যাতে কোনো ধরনের অপমান করা না হয়। সারা দেশ শিক্ষকের হয়রানি চলছে, তাই আমরা শিক্ষকের হয়রানি না হয় তার জন্য আমরা সারা দেশের মানববন্ধন তৈরি করছি, শিক্ষক হয়রানি যেন না করা হয়। আমাদের আজকে মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে যে হারে যে পরিমাণে আমাদের শিক্ষকদের হয়রানি করা হচ্ছে, শিক্ষকরা হচ্ছে আমাদের এই জাতির একটা সম্পদ। প্রত্যেকটা স্কুলে আমরা যেন এইরকম পরিস্থিতিতে আর কখনো মোকাবেলা না হয়, আমরা সেই জন্য আজকে সেই মানববন্ধন করলাম। আর যেন কোনো শিক্ষক আমাদের ছাত্রদের কাছ থেকে হয়রানির শিকার না হয়, সেটার জন্য সকল শিক্ষার্থীদের উদারতা আহ্বান রইল।